হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমাদের দেখো ক্লাস 4 এই বইতে তোমার বড়মিয়া, অর্থাৎ বড়মিয়া বলতে কাকে বুঝিয়েছে তোমরা প্রশ্ন করেছিল কেউ। বড়মিয়া মানেই হলো বাংলার বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারকে বুঝিয়েছে কিন্তু। ঠিক আছে, চলো শুরু করি। আজ পেজ নাম্বার 61 আমরা পড়াচ্ছি। এর আগে দুটো ভিডিও দেওয়া আছে, দেখে নেবে তোমরা। দেখো কি বলেছে, দে মানে কারা? দে মানে কিন্তু তারা ওই দুই ভাই, কিন্তু কে দুই ভাই, মাদুল অ্যান্ড কে ছিল আরেকজন সুবল, এই দুইজনা কিন্তু। দে মানে ওই মাদুল অ্যান্ড সুবল দুই ভাই, তাই মানে বেঁধে দিয়ে রেখেছিল দেয়ার বোট, তাদের নৌকাখানা বেঁধে রেখেছিল টু এটি একটা গাছের সাথে, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, অর্থাৎ নদীর যে চর বা নদীর যে ধার বা নদীর যে কিনারা, নদীর কিনারায়, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক মানে নদীর কিনারার একটা গাছের সঙ্গে তাদের বোটটা তারা কী করেছিল, টাই মানে বেঁধে রেখেছিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, ডিপ ফরেস্ট মানে গভীর জঙ্গল, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, বিস্তৃত ছিল, ছড়িয়ে পড়া বা বিস্তৃত হয়ে থাকা, কোথায়? বিফোর দেম তাদের সামনে গভীর জঙ্গল বিস্তৃত আকারে ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাটি মানে কাদা, আর মাটি ছিল, গ্রাউন্ড মানে মাটি, ওয়াজ মাডি। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি মানে হলো সেখানকার মাটি ছিল কাদায় পরিপূর্ণ। দে ওয়ার সারাউন্ডেড বাই, তাদের ঘিরে রেখেছিল কে? বাই সুন্দরী এক ধরনের গাছ, আর হেতাল এক ধরনের গাছ, অ্যান্ড গরান এক ধরনের গাছ, সেই গাছগুলো তাদেরকে ঘিরে রেখেছিল। অর্থাৎ তাদের চারপাশে ঘিরে ছিল কি? হেতাল, সুন্দরী, গরান, এইসব গাছ তাদের চারপাশে ছিল। দ্য টু ব্রাদার এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, ওয়াইল্ড মানে সেই বিস্তৃত গভীর জঙ্গলে দুই ভাই প্রবেশ করলো। টু ব্রাদার এন্টার, দুই ভাই প্রবেশ করলো। দ্য ওয়াইল্ড ফরেস্ট মানে সেই বন্যভূমিতে বা সেই বিস্তীর্ণ ফরেস্টের মধ্যে তারা কী করলো? বিস্তীর্ণ বনের মধ্যে প্রবেশ করলো। দে ক্যারিড এমটি স্যাক টু কালেক্ট ড্রাই উড, তারা কি করেছিল? তারা বহন করেছিল এমটি স্যাক মানে ফাঁকা, স্যাক মানে কি ধরনের বলবো, এক ধরনের ঝুড়ি জাতীয় কিছু বলতে পারো তোমরা, নিয়ে গেছিল টু কালেক্ট ড্রাই উড, কি করতে? শুকনো কাঠ আনার জন্য। ফর ফুয়েল, যে ফুয়েল মানে জ্বালানি হিসাবে যেগুলো ব্যবহার হবে। আবার দেখো, দে ক্যারেট, তারা বহন করেছিল এমটি স্যাক, ফাঁকা বা একটা শূন্য ঝুড়ি বা ফাঁকা ঝুড়ি, এই জন্য টু কালেক্ট নিয়ে আসতে, ড্রাই উড শুকনো কাঠ নিয়ে আসতে, ফর ফুয়েল যেগুলো তারা কী করবে? জ্বালানি হিসেবে ব্যবহার করবে। সাডেনলি হঠাৎ দে হিয়ার এ ডিফেন্ডিং রর, তারা শুনেছিল এ ডিফেন্ডিং মানে ভয়ঙ্কর, প্রচণ্ড, রর মানে গর্জন। সাডেনলি দে হিয়ার এ ডিফেন্ডিং রর, হঠাৎ তারা শুনলো প্রচণ্ড একটা গর্জন। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, সাডেনলি হঠাৎ দে হিয়ার তারা শুনেছিল এ ডিফেন্ডিং রর, একটা ভয়ঙ্কর একটা চিৎকার বা আওয়াজ বা গর্জন শুনেছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, বনটা ছিল ঘন অন্ধকারে পরিপূর্ণ। দ্য ডেন্স মানে সেই ঘন গাছগুলি, ব্লক দ্য সানলাইট, ডেন্স ট্রিজ মানে হলো গভীর গাছ, মানে গভীর জঙ্গল বলতে পারি এখানে। আর এখানে ডেন্স ট্রিজ মানে সেই ঘন গাছগুলি, মানে অত্যন্ত ঘন গাছগুলি কী করেছিল? ব্লক মানে আটকে রেখেছিল সানলাইট, সূর্যকিরণকে। ডেন্স ট্রিজ ব্লক সানলাইট মানে গভীর সেই ঘন গাছগুলি আটকে রেখেছিল সূর্যকিরণকে। দেয়ার অ্যাপিয়ার, সেখানে আবির্ভাব ঘটলো বা হঠাৎ চলে এলো এ হিউজ টাইগার, বড় একটা দানবিক বাঘ তার চলে আসলো তখন।
ইট ওয়াজ লার্জ, এটা ছিল বিশাল বড়। এটা মানে কোনটা? সেই বাঘটা ছিল ভীষণ বড়। ইয়েলো, হলুদ রঙের, উইথ ব্ল্যাক স্ট্রাইপ। ব্ল্যাক স্ট্রাইপ মানে কালো, স্ট্রাইপ মানে দাগ কাটা। তাহলে কি বলছে দেখো, ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপ। এটা ছিল হলুদ কালো রঙের দাগ কাটা সেই প্রাণী। কে ছিল সেটা, বা জন্তু কে ছিল? সেই রয়্যাল বেঙ্গল টাইগার। It looked out of the grey eyes at Subal and Madul. এটা তাকিয়েছিল আউট অফ গ্রে আইজেস, অর্থাৎ আউট অফ গ্রে আইজেস অ্যাট সুবল অ্যান্ড মাদুল। সুবল আর মাদুলের চোখের দিকে তাদের চোখ পড়ে গেল। কে বলছে? তাহলে এটা তাকিয়েছিল। এটা মানে কোনটা? বাঘটা। লুক আউট মানে তাকিয়ে ফেললো কার দিকে? অফ দ্য গ্রে আইজেস, অর্থাৎ গ্রে আইজেস মানে কি? ধূসর রঙের চোখের দিকে তাকিয়ে থাকলো। অ্যাট ইট লুক আউট অফ গ্রে আইজেস। ইট লুক আউট অফ গ্রে আইজেস মানে হলো এটা, ইট লুক আউট অফ গ্রে আইজেস মানে হলো তোমার সেই এটা বলতে সেই বাঘটা দৃষ্টি দিয়ে ফেললো, বা বাঘটা কি করলো? তার ধূসর রঙের চোখের দৃষ্টি দিল কোথায়? অ্যাট কার দিকে? সুবল অ্যান্ড মাদলের দিকে। বড় মিয়া, সুবল সেড উইথ আই মানে একটু ভয় সংকোচ হয়ে বলল। সুবল কি বলল? যেটাকে বড় মিয়া, কিন্তু এটা কিপ কোয়াইট, শান্ত থাকবে। মাদল সেড সফটলি, মাদল কি করলো? আস্তে আস্তে বলল যে চুপ করে থাকো, এটা কি কিন্তু বড় মিয়া মানে রয়্যাল বেঙ্গল টাইগার। ডোন্ট চ্যালেঞ্জ হিম, ওর সঙ্গে কিন্তু পাঙ্গা নিতে যেও না, বা ওর সঙ্গে কিন্তু কোনো রকম চালাকি করতে যেও না। দ্য টাইগার পজ মানে চুপ করে দাঁড়িয়ে থাকা। বাঘটা কি করছে? তখন চুপ করে দাঁড়িয়েছিল। হি গেভ দ্য বাদার এ কোল্ড লুক। গেভ দ্য বাদার্স এ কোল্ড লুক। সেই বাঘ, হি মানে বাঘটা কিন্তু গিয়েছে, গাবটা কি করলো? সে বাদার এ কোল্ড লুক মানে একটা শান্ত ঠান্ডা দৃষ্টি দিয়ে তাকিয়েছিল কার দিকে? ওই ভাইদের দিকে, দুই ভাইয়ের দিকে। দ্য বাদার্স ওয়ার অ্যাফ্রেড, দুই ভাই কিন্তু ভয় পেয়ে গেছিল। বাদার্স ওয়ার মানে ভাইয়েরা ছিল, অ্যাফ্রেড মানে ভীত, ভয় পেয়ে গেছিল। বাট দে কেপ দেয়ার কুল, কিন্তু তারা কি করেছিল? তাদের বাট দে কেপ দেয়ার কুল, কিন্তু তারা বলতে কারা? সেই সুবল অ্যান্ড মাদল দুই ভাই। কেপ দেয়ার কুল মানে তারা শান্ত হয়ে থেকেছিল, মানে চুপচাপ থেকেছিল। দে স্টুড লাইক স্ট্যাচু, তারা দাঁড়িয়েছিল কার মতো? স্ট্যাচুর মতো, যেন একদম পাথরের মতো তারা দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, বাঘ অ্যাম্বল অ্যাওয়ে মানে কি? গর্জন করতে করতে চলে গেল। অ্যাম্বল অ্যাওয়ে মানে হলো চলে যাওয়া। তাহলে এখানে বাঘ কি করলো? তা গর্জন করে করে চলে গেল। রিভিলড অ্যাট লাস্ট, তারা কিন্তু রিভিল মানে স্বস্তি পেল বা মুক্তি পেল বা রক্ষা পেল শেষ পর্যন্ত। দে ফিল দেয়ার স্যাক উইথ ডাইউড, তারা কি করলো? তাদের সেই ঝুড়িগুলো ভর্তি করলো শুকনো কাঠ দিয়ে। দেন দে সেল ব্যাক, তারপর তারা কি করলো? সেল ব্যাক মানে হলো পাড়ি দিয়ে আসা। ডাউন দ্য রিভার, সেই নদী ধরে ধরে তারা কি করলো? পাড়ি দিয়ে তারা চলে আসলো। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু এই সিনটা আমরা করে নিলাম। এবার চলো আমরা কি করব? অ্যাক্টিভিটি কাজগুলো দেখি কি করেছি। অ্যাক্টিভিটি 5 দেখো বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, সঠিকভাবে এগুলোকে সাজাও। ঠিক আছে, সঠিকভাবে এগুলোকে সাজাতে বলেছে। তাহলে কী বলে দেখো, মানে কোন বাক্যটার আগে হবে কোনটা পরে হবে সেটা তোমাকে 1-2 নাম্বার করে সাজাতে হবে। দেখো, দেয়ার অ্যাপিয়ার এ হিউজ টাইগার, সেখানে হঠাৎ একটা বাঘ চলে এলো। দে স্টুড লাইক স্ট্যাচু, তারা স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়েছিল। দে ক্যারেড এমটি স্যাক, তারা ফাঁকা ঝুড়ি নিয়ে গেছিলো। টু কালেক্ট ডাইউড ফর ফুয়েল, জ্বালানির জন্য শুকনো কাঠ আনতে। দ্য টাইগার অ্যাম্বেলায়, বাঘ চোখ পাকিয়ে চলে গেল। দ্য বাদার হেয়ার এ ডিফেন্ডিং রর, বা এরা শুনতে পেলো একটা ভয়ঙ্কর আওয়াজ। তাহলে কোনটা হবে দেখো?
আগে কী হবে, তারা নিয়ে গেছিলো ঝুড়ি, তারা তিনেরটা কিন্তু এক করবে, তিনেরটা কী করবে, 1 নাম্বার করবে তিনেরটা। অর্থাৎ দে ক্যারিড শ্যাক ফর কালেক্ট ড্রাই অ্যান্ড ফুয়েল, তারা কী জন্য নিয়ে গেছিলো, একটা ফাঁকা ঝুড়ি নিয়ে গেছিলো শুকনো কাঠ আনার জন্য তারা। তারপর কি হলো, হঠাৎ বাঘ চলে এলো। এই 2 নম্বর, একেরটা কিন্তু এখন 2 হবে, হঠাৎ বাঘ চলে এলো। ঠিক আছে, না আগে বাঘ আসবে না, তারা কি শুনবে, বাঘের গর্জন শুনবে। তারপরে দেখো, তারা বাঘের গর্জন শুনবে। দে আর দ্য ব্রাদার হিয়ার্ড এ ডিফেন্ডিং রড, তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলো তারা। ঠিক আছে, তারপরে তো বাঘটা আসবে, তারপরে এটা কিন্তু কে আসবে, 3 নাম্বার। তারপরে দেখো দেয়ার অ্যাপেয়ার এ হিউজ টাইগার, তারপরে কী করলো তারা, একটা বাঘ ছিল। তারপর তারা 2 ভাই কী করেছিল, স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়েছিল, 2 নম্বর, এটা হবে 4 নাম্বার। তারা এবার বাকিটাতে 1 নাম্বার, লাস্টে আমরা পড়লাম বাঘ চলে গেল, এই 4টা হবে 5 নাম্বার। ঠিক আছে, এইভাবে কাজ করবে। তাহলে পরের প্রশ্ন হয়ে গেছে, দেখি আমরা। বলছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদুল সি ইন দ্য ফরেস্ট, কোন গাছ সুবল মাদুল দেখেছিল বনের মধ্যে। তাহলে এখান থেকে বাক্য তুমি কী তৈরি করবে, দেখো ডিড এর মানে পাস্ট টেন্সে আছে, তুমি কী করবে, এখানে এসিটাকে করবে স, তাহলে তুমি এইখান থেকে লিখবে সুবল অ্যান্ড মাদুল স, লিখলে সুবল অ্যান্ড মাদুল স দেখেছিল, কি দেখেছিল। এবার তুমি এখান থেকে দেখো, তুমি লিখে দেবে কি গাছ দেখেছিল। এই দেখো এখানে পেয়েছিলাম আমরা, কি পেয়েছিলাম, দেখো সুন্দরী, সুন্দরী, হেতাল আর গোরানটি। ঠিক আছে, সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান, এই গাছগুলো নাম তুমি এখানে লিখে দেবে। তারপর কি লিখবে, ইন দ্য ফরেস্ট, হয়ে গেল প্রথম বাক্যের উত্তর। তারপর দেখো সেকেন্ড বাক্য কি বলেছে, দেখো বলেছে হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, কি লিখবে, দেখো দে, এই হিয়ারটা করবে হিয়ার্ড, HEARD, এইটুকু বাদ, দে হিয়ার্ড, বা তুমি বাক্যটাকে অন্য বলে সাডেনলিটাকে আগে লাগো, সাডেনলি হঠাৎ, হঠাৎ, দে, এ দেখো একটু বলছো, দে হিয়ার্ড এ ডিফেন্ডিং রড, দেখো 2% মধ্যে উত্তর পেয়ে গেছো কিন্তু তুমি। সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেন্ডিং রড, তুমি তো এখান থেকে না দেখি, তুমি এখান থেকে খোঁজো, এরকম তুমি পাবে এখানে সাডেনলি, এরকম পাবে এখানে সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেন্ডিং রড, ভয়ঙ্কর গর্জন শুনতে পেলো। ব্যাস, লাইনটা লিখে দাও। তারপর দেখো প্রশ্ন কি আছে, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন ফরেস্টটা অন্ধকার ছিল, তোমরা লিখবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, বনটা ছিল অন্ধকার, বিকজ, কারণ। তারপর তুমি এখানে লিখবে, দেখো এইখান থেকে লিখবে ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, হয়ে গেল উত্তরটা তোমার। তারপর তোমাদের এখানে রয়েছে, দেখো হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বুল অ্যাওয়ে, তোমাকে তুমি লিখবে এই হোয়াই ডিড মানে পাস্ট টেন্স, তাহলে অ্যাম্বুলের সঙ্গে ইডি যোগ করবে, তাহলে এখান থেকে লিখবে দ্য টাইগার অ্যাম্বুলড, ইডি যোগ করবে অ্যাওয়ে, বিকজ, তারপর লিখবে বিকজ, বিকজ থেকে তুমি এখান থেকে লিখবে, দেখো বিকজ দে কেপ্ট দেয়ার কুল অ্যান্ড স্টুড লাইক এ স্ট্যাচু, কি লিখবে, বিকজ দে মানে সুবল অ্যান্ড মাদুল, দি 2 ব্রাদার্স, কেপ্ট দেয়ার কুল অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচু, এখানে লিখে দেবো। এই 2 লাইন মিলে তুমি বাক্যটা তৈরি করবে, এই 2 লাইন মিলে, ব্যাস হয়ে গেল। চলো দেখো পরে একটু কি বলেছে দেখি আমরা। অ্যাক্টিভিটি 7-এর এ দেখো কি বলেছি, আন্ডারলাইন দ্য ভার্ব উইথ অ্যাকশন অ্যান্ড প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম বলেছে। দেখো বলছে ইন প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইমে কি বলেছে, দেখো আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট শো, যেটা দেখিয়েছে অ্যাকশন, কাজ, কিসের কাজ, ইন বর্তমানে কাজ দেখিয়েছে। তাহলে তুমি দেখো এখানে আর গোয়িং, am reading, are playing, is singing, এগুলো সব প্রেজেন্ট টাইমের কাজ বলেছে। তাহলে দ্য গার্ল ইজ সিঙ্গিং সং, মেয়েটি গান করছে, তার বর্তমানে করছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, তার বর্তমানে ফুটবল খেলছে।
আই এম রিডিং বুক, আমি একটা বই পড়ছি, মানে এখন বইটা পড়ছি। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে আছে, মানে এখন স্কুলে যাচ্ছে। তাহলে এইটুকুই কিন্তু তোমার হবে প্রেজেন্টের কাজ। এইটুকু এইটুকু এটুকু 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 এইটুকু, ঠিক আছে, মনে থাকবে। চলো পরে কি বলেছে দেখো, বলছে আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হবে, অ্যাম ইজ আর থাকতে হবে, আর ভার্বের সাথে আইন থাকতে হবে। দেখো তাহলে এখানে ইজ ড্যান্সিং আছে, এটুকু ইজ লাফিং আছে, ইজ বাইং আছে, ইজ ইটিং আছে, এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস, মনে থাকবে। তারপর দেখো কি বলেছে এখানে, অ্যাক্টিভিটি 8 এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই নিচের বক্স থেকে শব্দ নিয়ে এগুলো লিখতে হবে। আই হিয়ার এ ওয়ান্ডারফুল, আমি শুনেছিলাম একটা ওয়ান্ডারফুল, চমৎকার। কি শুনেছিলাম, চমৎকার, বলো। ও সরি, ভুল বলেছি। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, আমার ছিল একটা ওয়ান্ডারফুল কি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স, তাহলে এটা লিখবে 1 নাম্বার, এক্সপিরিয়েন্স হলো 1 নাম্বার। তাহলে এখানে লিখবে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হয়ে গেল। টু ব্রাদার ওয়ার ড্যাশ টু সি দ্য টাইগার, দুই ভাই ভয় পেয়েছিল, তাহলে দেখো অ্যাফ্রেড, তাই না, অ্যাফ্রেড। এইটা কিন্তু ভুলভাল দেওয়া আছে, কিন্তু যেখানে নাম্বারিং করা আছে ভুল দেওয়া আছে। অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, তো দুই ভাই কি হয়েছিল, অ্যাফ্রেড, ভয় পেয়েছিল। AFRAID, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ঠিক আছে। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল, ফুয়েল তাহলে 3 দেখো ফুয়েল, FUEL মানে জ্বালানি, FUEL মানে জ্বালানি। আই ড্যাশ ডন বাই দ্য রিভার ব্যাঙ্ক, তাহলে কি হবে, আই অ্যাম্বল, ডন বাই দ্য রিভার ব্যাঙ্ক, অ্যাম্বল, AMBLED, অ্যাম্বল। আই অ্যাম্বল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি নদীর বাঁক ধরে ধরে বা নদীর চর ধরে ধরে ফিরে গেলাম, ঠিক আছে। এখানে বুঝতে পেরেছো এখানে কি করতে হবে, তাহলে এইভাবে তোমার কাজ করতে হবে। তাহলে এটা তোমার 1, অ্যাফ্রেড 2, আর ফুয়েল 3, অ্যাম্বেল এটা হলো 4। চলো মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড, নিজস্ব বলছি মেক শব্দ তৈরি করো, মেক সেন্টেন্স মানে বাক্য তৈরি করো, অফ ইউর ওন নিজের বাক্য তৈরি করো, ইউজিং ফলোয়িং ওয়ার্ড এই শব্দগুলো দিয়ে। তাহলে এক্সট্রিম মানে কি হবে, এক্সট্রিম, তাহলে কি লিখবে, দ্য ফরেস্ট FOREST ওয়াজ ছিল, EXTREME এক্সট্রিম, লি ডার্ক DARK, প্রশ্ন মানে প্রচন্ড ভাবে বা সত্যি অন্ধকার ছিল। অথবা তুমি লিখতে পারো এখানে দ্য EXTREME ডার্কনেস DARK নেস, the extreme darkness makes them afraid, extreme darkness make them afraid, প্রচন্ড অন্ধকার তাদেরকে ভয় পাই দিল, হতে পারে। সাইলেন্ট, এবার কি লিখবে, তুমি লেখো কি লিখবে, সাইলেন্ট মানে তাহলে স্টুডেন্ট, students are
silent. In the class. ছাত্ররা ক্লাসে চুপচাপ। Sack. We carry. Sacks. আমরা ঝুড়ি বহন করি কি জন্য? For collecting mangoes. আম আনার জন্য ঝুড়ি ব্যবহার করি আমরা, ঠিক আছে। স্যাক্স ফর কালেক্টিং ম্যাঙ্গো, আম আনার জন্য ঝুড়ি আমরা ব্যবহার করি। রিভেল মানে মুক্তি পাওয়া। কেউ লিখবে এটাকে? At last the poor people are revealed. RELIEVED from suffering. At last শেষ পর্যন্ত গরিব লোকজন রিভিল মুক্তি পেল ফ্রম সাফারিং, দুঃখ কষ্ট থেকে। হয়ে গেল, এবার তুমি বাক্য তৈরি করবে, ঠিক আছে। এরপরে যেগুলো আছে দেখো, সেগুলো তোমার কিন্তু অ্যাক্টিভিটি নয়, সেগুলো 9-এর অ্যাক্টিভিটি 9-এর বি, ছবি আঁকতে হবে, এগুলো তোমার করে নেবে, ঠিক আছে। আর এখানে বলেছে দেখো, গিভ ফুড ফরেস্ট নার্স দেম ওয়েন ইল অ্যান্ড হার্ট। ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন অ্যানিম্যাল আর নট এনিমি। বলছি দেখো এখানে ইন দ্য টেক্সট, তুমি টেক্সটে পড়েছো দ্যাট ইউ হ্যাভ লার্ন, তুমি শিখেছো যে অ্যানিম্যাল আর নট এনিমি। বলছে অ্যানিম্যাল কিন্তু জন্তুরা কিন্তু আমাদের শত্রু নয়। মেনি পিপুল কেপ অ্যানিম্যাল অ্যাজ পেট, অনেক মানুষজন অ্যানিম্যালদের বাড়িতে পোষ্য হিসেবে ব্যবহার করে বা রাখে। 5 সেন্টেন্স অন হাউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিম্যাল, তুমি তোমার পোষ্য অ্যানিম্যালকে কীভাবে তুমি দেখাশোনা করো সেই বিষয়ে 5টা বাক্য লেখো। ইফ ইউ হ্যাড, বলছে ইফ ইউ হ্যাড ওয়ান, যদি তোমার কোনো একটা পোষ্য থেকে থাকে সেই বিষয়ে তুমি লিখবে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচে যে হিন্টস দেওয়া আছে এগুলো তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। আমি এটা লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে এটা তোমার লিখে নেবে বা তোমার নোট করে নেবে। ওকে, চলো পরের অধ্যায়ে আমরা দেখবো। প্রথম হলো সাবস্ক্রাইব করে বন্ধুরা শেয়ার করবে। ওকে বাই, মন দিয়ে পড়াশোনা করো।